বৈশাখের পয়লায় ৩ স্বস্তি। একই দিনে দাম কমল সোনা এবং পেট্রোলের। পাশাপাশি ৩ বছরের রেকর্ড ভাঙল নিম্নগামী মুদ্রাস্ফীতির হার। বিয়ের মরশুমের আগে সুখবর, গত কয়েকদিনের ধারাবাহিকতা বজায় রেখে ফের কমল সোনার দাম। ১২ই এপ্রিল কলকাতায় ১০ গ্রাম সোনার গয়নার দাম ছিল ২৯,৮০০ টাকা। পরের দিন তা কমে দাঁড়ায় ২৮,২০০ টাকা। সোমবার অর্থাৎ নববর্ষের দিন আরও ৪৫০ টাকা কমে ১০ গ্রাম সোনার দাম হয় ২৭,৭৫০ টাকা। কিন্তু হঠাৎ কেন নিম্নমুখী সোনালী স্বপ্নের বাজার দর? বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারের সোনার দাম কমা ও আগাম লেনদেনের প্রভাবেই দাম পড়ছে। সোনা আমদানি করতে খরচ হয় প্রচুর বিদেশি মুদ্রা। কেন্দ্রীয় সরকার চাইছে সোনার আমদানি কমুক। সেই লক্ষ্যেই সোনার আমদানি শুল্ক বাড়িয়ে ৬% করার কথা বাজেটে ঘোষণা করেন চিদম্বরম। পাশাপাশি ঘোষণা করেন ৫০,০০০ টাকার বেশি মূল্যের সোনার গয়না কিনতে হলে প্যান কার্ড দেখাতেই হবে। বিশেষজ্ঞদের মত, এইসব পদক্ষেপের জেরে দেশীয় বাজারে সোনার চাহিদা কমেছে। তা দেখে আগাম লেনদেনের বাজারে অনেকেই আর সোনায় লগ্নি করার ঝুঁকি নিচ্ছেন না। এর জেরেই দাম কমছে। কেন্দ্র মনে করছে, তাদের নেওয়া পদক্ষেপের জেরে সোনার আমদানি কমবে, ফলে চাহিদাও কমবে। হলুদ ধাতুর আমদানি কমলে বিদেশি মুদ্রার খরচ কমবে। এর জেরে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা আমদানি আর রফতানির ফারাকটাও কমবে। তাতে চাঙ্গা হবে অর্থনীতি। এদিকে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে লিটার প্রতি ১ টাকা দাম কমল পেট্রোলের। সোমবার মাঝরাত থেকে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়ালো লিটার প্রতি ৭৩ টাকা ৪৮ পয়সা। অন্যদিকে সবজির দাম কমায় কমল মুদ্রাস্ফীতির হার। মার্চ মাসে মুদ্রাস্ফীতির হার কমে দাঁড়ালো ৫.৯৬%, যা গত ৩ বছরে সর্বনিম্ন। এবিপি আনন্দ।